আজকে 1 কাপ ছানা দিয়ে রসগোল্লা বানাবো। এই রসগোল্লাটা অনেক মজার হয়, কিন্তু সফট রসগোল্লা, স্পঞ্জি নয়। মিষ্টি 2-3 রকম হয়, আপনারা যারা মিষ্টি চেনেন দেখলেই বুঝতে পারবেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আর পুরোপুরি টিপসও করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি প্রথমে সব রকমভাবে দেখিয়ে নিলাম। এই মিষ্টিটা কিন্তু মানে আপনি যেমন করবেন তেমন দুমড়ে মানে নরম হয়ে যাবে, নরম নরম। আর যেহেতু গরম অবস্থায় দেখালাম ওই গরম পোর্শনটা, তো ওর জন্য নরম। আমি প্রথমে এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি। যে কোনো দুধের বানালে কোনো ব্যাপার নেই। তো ছানাটা কাটিয়ে নিতে হবে। ছানাটা অনেক সময় কি হয়, ভালোভাবে কাটে না, তার জন্য আমি দেখে নিচ্ছি। আমি প্রথমে এখানে ছানাটা মানে দুধটা ফুটিয়ে নিলাম। 1 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা ফুটিয়ে দিয়ে এখানে লেবুর রস দিয়েছি, একটু ভিনিগার দিয়েছি। প্রথমে লেবুর রস দিয়েছিলাম, দুধটা কাটেনি ভালোভাবে, তারপরে একটু ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি। তো পুরোপুরি ভালোভাবে কেটে গেছে। আর ছানা কাটানোর সময় বেশি নাড়াচাড়া করিনি, তাহলে ছানাটা বেশ দলা দলা হয়েছে। তারপরে আমি ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই উপরে কাপড় দিয়েছি, নাহলে ধুয়ে যাবে। তারপরে গরম মানে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ছানার ভিতরে টকের ভাবটা কেটে যাবে। ধুয়ে আমি এটা মানে ভালোভাবে একটু নিংড়ে, যেহেতু সুতির কাপড় দিয়েছি, তো এটা নিংড়ে নিলেও চলে যাবে না, মানে ছানাটা বেরিয়ে যাবে না। তারপরে এভাবে নিংড়ে মানে বেঁধে রেখে আমি বেশ 2 থেকে 3 ঘন্টা মানে এভাবে রেখেছিলাম। আমি যখন ভেবেছি যে রসগোল্লা বানাবো, তো তার জন্য আমি কিছুক্ষণ আগে এই ছানাটা বার করে রেখেছিলাম। রেখে এটা এখন আমি এখানে টাঙিয়ে রেখে দিচ্ছি। আর এটা জল ঝরিয়ে নিয়েছি, আবারও বলছি 2-3 ঘন্টা রেখেছিলাম কিন্তু। তারপরে আপনারা চাইলে যদি মনে হয় একটু জল জল আছে, তাহলে টিস্যু দিয়ে মানে কিচেন টিস্যু দিয়ে একটু চেপে নিতে পারেন। তারপরে হাতের মুঠো মানে হাতের এই যে তালু দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি। আঙুল আর পুরো হাত দিয়েই কিন্তু আমি এই কাজটা করছি। এই মাখা কাজটা ভালোভাবে না দেখলে বুঝতেই পারবেন না। একটু ছোট করে দেখাচ্ছি আমি, দেখুন, দেখলে বুঝতে পেরেছেন। ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এই কাজটা ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিটের বেশি ছাড়া কম করবেন না। তারপরে আমি প্রথমে 1 টেবিল চামচ ময়দা নিয়েছি, তারপর 1 টেবিল চামচ সুজি নিয়েছি, সামান্য মানে 1 টেবিল চামচের হাফ চিনি দিয়েছি, আর একটু বেকিং পাউডার দিয়েছি 1/2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা কিন্তু ময়দার ভাগটা অনেকেই বেশি করে দেন, যে একটু মিষ্টিটা বেশি হবে। ময়দা বেশি দিলে কিন্তু মিষ্টির ভিতরে মানে শক্ত শক্ত হয়ে যাবে, মিষ্টিটা মানে নরম হবে না। ময়দাটা একদম অল্প দিবেন। তো আমি 1 কাপ ছানার জন্য 1 টেবিল চামচ ময়দা দিয়েছি, কিন্তু কম কম করে 1 টেবিল চামচ দিলাম, বেশি করে না। তারপরে এই উপকরণগুলো, শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমি আবারও এভাবে 1-2 মিনিটের মতো মেখে নিয়েছি। মাখাটা মেন। আমার মানে ক্রিমের মতো হয়ে গেছে। মিষ্টির ক্ষেত্রে আমি যেভাবে মাখছি এইভাবে মাখলে মিষ্টিটা স্পঞ্জি না হয়ে নরম হবে, সফট। দেখলে বুঝতে পারবেন, কেটেও আমি দেখাবো। আর এই ভালোভাবে এই যে শুকনো উপকরণগুলো দেওয়ার পরে ভালোভাবে মাখলে কিন্তু মিষ্টির ভিতরে ভালো হয়। আর দারুণ হয়েছে মিষ্টিটা, দেখলেই বুঝতে পারবেন। তো আমি এভাবে 2-3 মিনিট মেখে নিয়েছি। আমার মাখা হয়ে গেছে, পুরো হাতে লেগে গেছে। ওপর থেকে আমি 1/2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম, সাদা তেল দিয়ে, মানে যাতে ভালোভাবে উঠে আসে, কিছুতে না লেগে থাকে প্লেটে। তারপরে আমি আবার একটু মেখে নিয়ে, তারপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে কেটে সবগুলো তুলে নিলাম। নিয়ে এখন ছোট ছোট শেপ করে মিষ্টিটা বানাচ্ছি আমি। আপনারা চাইলে ছোট বড় বেশি করে দুধ নিলে বেশি করে বানাতে পারেন। তারপরে আমি একটু গোল গোল করে রেখে দিয়েছিলাম। আমি 2বার করে কিন্তু গোল করে নিয়েছি, একবার করে হয়নি। যখন আবার মিষ্টি শিরাতে দেবো আবার একটু গোল করে নেব। তা আমি ওটা পরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর 2 কাপের একটু বেশি জল দিয়েছি। এটা কিন্তু আমার পাতলা শিরা, খুবই পাতলা শিরা। আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঘন শিরাতেও কোনো ব্যাপার নেই, পাতলা শিরাতেও। তো আপনারা 2 কাপ যতটা চিনি ততটা জল দেবেন না, একটু জলটা বেশি রাখবেন। তারপরে আমি একটা ছোট্ট করে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি, তো দেখলাম সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। আর মিষ্টি ফুলে উঠলে মনে করবেন যে পারফেক্ট হয়েছে, ভিতর থেকে আর কোনো রকম অসুবিধা হয় না। তো আমার এখানে 12 পিস মিষ্টি হয়েছে। তারপরে আমি এটা ঢাকা দিয়ে পুরো ঘড়ি ধরে 5 মিনিটের আগে আমি ঢাকনাটা খুলবো না। দেখুন 5 মিনিট পরে আমার মিষ্টিটা কেমন হয়েছে। এখানে 5 মিনিটের মধ্যে যদি আপনার মিষ্টি ফুলে ওঠে, তাহলে ভাববেন মিষ্টি হয়ে গেছে, আর জাল করার দরকার নেই। যদি মনে করেন ফুলে ওঠেনি, 5 মিনিট পরে আবারও একটু শিরাটা মোটা হয়ে গেলে অল্প একটু গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন 5 মিনিটের জন্য। এভাবে বানিয়ে নেবেন। তো আমার 5 মিনিটে আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে, আমার ফুলে উঠেছে। আমি এখন ঢাকা দিয়েছি। আর এই পর্যায়ে আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। এখন কিন্তু পুরোপুরি গরম আছে, আমি এক্ষুনি গ্যাসটা অফ করে দিলাম। মিষ্টিটা আমার মানে 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে গেছে।
যে তোমার নরম নরম মিষ্টি হয়েছে। আর এটা একটু লেগে গেলে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। তো আমি তাও একটা তুলে দেখাই গরম অবস্থায়, দেখলে বুঝতে পারবেন। এটা যেদিকে মানে দেখলে একটু যারা মিষ্টি চেনেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে মিষ্টিটা পারফেক্ট হয়েছে। আমি একটু টিপে দেখাচ্ছি, আমি কেটেও দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আর মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হালকা একটু সামান্য শক্ত হয়ে যাবে, তাহলে খেতে আরও খারাপ লাগবে না, ভালোই হবে। মানে খুব শক্ত না, হালকা শক্ত হয়ে যাবে। এই যে এতটা নরম, এর জন্য। গরম থাকলে মিষ্টি তো নরমই থাকবে। আর পরদিন সকালে আমি পরদিন সকালের ভিডিও একটু দেখিয়ে দিচ্ছি আমি। তারপরে আমি এভাবে কেটে নিয়েছি। আবারও বলছি, 5 থেকে 7 মিনিটের বেশি জাল করবেন না, আর ঢাকা খুলবেন না যতক্ষণ, মানে 5 মিনিট টোটালে ঢাকা খুলবেন না, আর মিডিয়াম টু হাই রেখে জাল করে নিতে হবে। আর শিরাটা সবসময় একটু বেশি রাখতে হবে। আমার যেহেতু 12টা মিষ্টি, তার জন্য আমি শিরাটা মানে 2.5 কাপের মতো জল দিয়েছিলাম। আর আপনাদের যদি মনে হয় যে মিষ্টিটা ঠিকঠাক হয়নি, তারপরে আবারও মানে একটু ফোটানো জল দিয়ে নেবেন। তবে মিষ্টির উপরে দেবেন না, মিষ্টির সাইড একটু মিষ্টি সরিয়ে দিয়ে সাইডে দেবেন, নাহলে মিষ্টি ভেঙে যেতে পারে। দেখলে বুঝতে পারবেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই মিষ্টিটা কিন্তু যেদিকে ঘোরাবেন, আমি চামচ রেখেছি ওখানেও মানে দুমড়ে যাচ্ছে, যেহেতু নরম নরম। মিষ্টিটা অনেক টেস্টি হয়েছে, একদম হুবহু দোকানের মতো, আর অনেক টেস্ট হয়েছে, পারফেক্ট একদম হয়েছে। আর আমার এতটা পারফেক্ট হয়েছে মাখার জন্য হাতের ময়াম দিয়ে মেখে নিয়েছি। আপনারা ট্রাই করে দেখবেন, আর দেখলেই বুঝতে পারবেন। আমি মিষ্টি একটা কেটেছি, কেটেও দেখাচ্ছি। মানে এতটা খুশি হয়েছি ভালোভাবে মিষ্টি হওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেওয়ার অনুরোধ করছি। আর আমি সব রকমভাবে দেখাচ্ছি, কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটা হয়েছে। আমি একটু টিপে দেখাচ্ছি, এটা পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালের ভিডিও দেখাবো বলেছিলাম, তার জন্য এটা দেখিয়ে নিচ্ছি।